হ্যাঁ, জহিরুল ইসলাম তো বন্যার আগে মরে গেছে। এই বন্যার আগে ছিল কুড়িগুড়ি, বন্যার আগে কি ছিল শিল্পপতি। এবার বাংলাদেশে 10 জন ধনী হয়েছে, 10 জন। এই 10 জনের ভিতরে একজন হলো প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সাহেবের সন্তান জয়, আর বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তারা 10 জনের 2 জন, 10 জনের 2 জন। একজনের নাম মুসাফির শামশের, ফরিদপুর, তিনি প্রিন্স মুসা। আর্মসের ব্যবসা, আর্মস মানে পিস্তল, পিস্তলের ব্যবসা। তিনার যে কলমটা, এই কলমটা কয়েক কোটি টাকা। তিনি জুতা ব্যবহার করে, ঘড়ি ব্যবহার করে কোটি কোটি টাকা। তিনি একজন ধনী। আরো যারা বিভিন্ন মন্ত্রী ছিলেন তাদের ভিতরে ধনী 10 জন ধনী। আমাদের মুন্সিগঞ্জের ভিতরে 3 জন ধনীর নাম শোনা গেছিল। 3 জনের ভিতরে একজন আছে মজিবর টিম্বার। এটা হলো দিঘির পার মজিবর টিম্বার, মজিবর। তিনি ছিলেন 3 জনের একজন মুন্সিগঞ্জ। তাহলে ধনীর অভাব নাই। বাংলাদেশের ভিতরে 10 জন ধনী। বিশ্বের ভিতরে 1 নম্বর ধনীকে ইলন মাস্ক। ইলন মাস্ক তিনি 1 নম্বর ধনী বিশ্বের ভিতরে। তিনার সম্পদ যদি সমস্ত দুনিয়ার মানুষের দেওয়া হয়, এক একটা মানুষে সর্বনিম্ন 8 কোটি টাকার মালিক হবে। সুবহানাল্লাহ বললেন না? কয় কোটি? একটা মানুষের সর্বনিম্ন 8 কোটি টাকার মালিক হবে মাথা পিছু। এত সম্পদ না, এত সম্পদের মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য জান্নাতখানা। ইলন মাস্ক কিন্তু মুসলমান না, ইলন মাস্ক একজন কাফের। ইলন মাস্ক কি? কাফের। বিশ্বের তার আগে যিনি ছিল, তিনিও ছিল একজন কাফের। তিনিও ছিল কি? কাফের। সুতরাং কাফেররা রাজত্ব করতেছে। কাফেরদের আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যেমন সারা বিশ্বটা চালায় কে? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প, যাকে বলা হয় শয়তানের আপন খাওয়াতো ভাই। শয়তানের আপন খাওয়াতো ভাই। যা মন চায় তাই করে, যা মন চায় তাই বলে। যখন মন চায় একটা রাষ্ট্রকে দাবাই দেবো, দাবাই দেবো। যখন মন চায় একটা রাষ্ট্রকে উঠে দেবো, উঠে দেওয়ার চেষ্টা করে। তখন তিনি হলেন একজন কাফের। আল্লাহ বলেন, বিশ্বটাকে কাফেরের কাছে দিয়েছি। এমন একটা সময় আসবে যেই সময় বিশ্বটা মুসলমানেরা পুরা দেশটাকে, পুরা দুনিয়াটাকে রাজত্ব করবে। সুবহানাল্লাহ। যিনি আসবেন, রাজত্ব করবেন, তিনি আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। যিনি যখন রাজত্ব করবেন তার নাম ইমাম মাহদী আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী থাকবে এমন একজন ঝান্ডাওয়ালা ব্যক্তি, যার হাতের ভিতরে থাকবে কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হযরত ঈসা রূহুল্লাহ হাতের ভিতরে ঝান্ডা থাকবে, ওই ঝান্ডার ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হঠাৎ চিন্তা করলাম, আমার সম্পদ যদি শেষ হয়ে যায়, সময় লাগবে, অনেক সময় লাগবে রাজত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা একজন ধনী থাকে, বিকাল বেলা ফকির হয়ে যায়। আল্লাহ বলেন, আমি কাউকে ধনী করতে মুহূর্ত সময় লাগে না, আমি কাউকে ফকির করতে মুহূর্ত সময় লাগে না। একটা প্রাইম মিনিস্টার মাত্র 45 মিনিট সময় পেয়েছিল, যে 45 মিনিটের ভিতরে তার এই দুনিয়ার ভিতরে রাজত্ব নষ্ট হয়ে গেছে। কয় মিনিট সময় পাইছে? 45 মিনিটের ভিতরে শেষ। এই জন্য বলা হয়েছে, যারা চলে গেছে তাদের অবস্থা খারাপ, যারা আসতেছে তারাও যদি এমন করে তাদের অবস্থা খারাপ। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু রাজনীতির কথা বলতেছি না। আল্লাহ তাআলা বলেন, পিছনের বিষয় দেখা সামনে কাজ করবা। তুমি মানুষের উপর জুলুম করবা, অত্যাচার করবা, নির্যাতন করবা। একজনের নাম ছিল বক্তে নসর, সারা বিশ্বের একজন রাজত্বকার ছিল। বক্তে নসর দানিয়াল আলাইহিস সালামের জমানায় ওই বক্তে নসর রাজত্ব করার সময় মানুষের উপর এত পরিমাণ জুলুম করেছে, যার কারণে ইতিহাসের ভিতরে তার নাম আসছে জুলুমবাজ বাদশা বক্তে নসর। সুতরাং বক্তে নসর কি এখনো পৃথিবীর ভিতরে জুলুমবাজ বাদশা নাই? অভাব নাই। যখনই ক্ষমতা পায় জুলুম করে, দেশে হোক
সে যেই হোক, মেম্বারের ক্ষমতা পাইলে ওয়ার্ডের ভিতরে করে, চেয়ারম্যানে পাইলে ও ইউনিয়নে করে, উপজেলা চেয়ারম্যান যদি পায়, যদি এরকম ভাবে পায় তাহলে উপজেলা পর্যন্ত করে, আর এমপি যদি পায় পুরা একটা আসন নিয়ে করে, মন্ত্রী পাইলে তো কথাই নাই। যে অবস্থা, এইগুলা যত বলি আর যত কিছুই করি, ক্ষমতাটা একমাত্র কার? আল্লাহ যখন ধরবে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। আল্লাহ কি করে? ছাড় দেয়, ছাড়ে না। আপনাকে ছাড় দিয়ে বুঝাইতেছে ভালো হ, ভালো হ, ভালো হ, কিন্তু আপনি চিন্তা করতেছেন আমার তো আল্লাহ ছেড়েই দিয়েছে। আল্লাহ বলেন আমি ছাড় দিয়েছি, ছাড়বো না, তুমি যেমনই হও না কেন তোমাকে কিন্তু ছাড়বো না। কত বড় বড় এক একজন শক্তিশালী ব্যক্তিরা ছিল, আজকে তারা মাটির সাথে মিশে গেছে। ক্ষমতা কার ছিল? আল্লাহর। সুলাইমান নবী চিন্তা করলেন আল্লাহ বিশাল রাজত্ব, একটু সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের ভিতরে গিয়েছেন। তার আংটিখানা, যেটা রাজত্বের মূল মন্ত্র ছিল, এই আংটিখানাটা তার দাসীর সামনে রেখে, কারণ বাথরুমে পবিত্র আংটিরা নেয় না। বাথরুমের ভিতরে কোরআন শরীফ নেওয়া জায়েজ, কথা বলে রাখে, বাথরুমের ভিতরে কোরআন শরীফ নেওয়া। তবে একটা জিনিস জায়েজ আছে, যদি বাইচান্স একবার কষা পরে আর যদি এটা বলা যায় না, কারণ ওই সময় বিপদে পড়ছে, বিপদে পড়ছে, বিপদে আল্লাহর নাম বলা যায়। মানে এমনি ওইখানে জিকির করা দেবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূলের নাম নেওয়া যাবে না, কোরআনের আয়াত নেওয়া যাওয়া যাবে না। যেমন তাবিজ পরে, তাবিজের ভিতরে আল্লাহ নাম লেখা থাকে, এই তাবিজ গুলা নিয়ে বাথরুমে ঢোকা যাবে না, কারণ বাথরুমটা নিকৃষ্ট, আল্লাহর নামটা কি উৎকৃষ্ট, অনেক দামি। সুতরাং তিনি আংটিটা রেখে বাথরুমে যখন প্রবেশ করেছে, আহা, একজন দুষ্ট জিনাইসা ওই আংটিটা নিয়ে যখন তার হাতের ভিতরে করেছে, সাথে সাথে তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা হয়ে গেছে। এখন আসল সুলাইমান যখন বাথরুম থেকে বের হয়েছে, দেখে নকল সুলাইমান তার সামনে আংটি হাতে দিয়ে দাঁড়ায় আছে। আসল সুলাইমান বিপদে পড়ে গেল। মন্ত্রী পরিষদের সবাই বসল, বলে কে আসল সুলাইমান? একজন মন্ত্রী ডাইরেক্ট ডাক দিয়া বলল, যার হাতের ভিতরে আংটি তিনি হবে আসল সুলাইমান, আর যার হাতের আংটি নাই তাকে এই রাজত্বের ভিতরে ঘাড় ধরে ধরে তাকে বের করে দেওয়া হবে। সময় মাত্র 20 মিনিট। সুলাইমান নবী 20 মিনিট আগেও ছিল এই দেশের পুরা দুনিয়ার রাজত্বের রাজা। হঠাৎ যখন তিনি বের হলেন, 20 মিনিটের মাথায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তখন সুলাইমান নবী বলতেছে, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। 20 মিনিট আগে আমি ছিলাম সারা দুনিয়ার বাদশা, 20 মিনিট পরে হয়ে গেলাম আমি ফকির। তার মানে ক্ষমতা আর কারো কাছে নয়, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ আমাদের সবাইকে এই পরিপূর্ণ কথাগুলা বোঝার, আমল করার তৌফিক দান করুন।